তখন সন্ধ্যা গড়িয়েছে। তাওয়াংয়ের আর শেষ রাতটা স্মরণীয় করে রাখার কথা বলতেই হোটেলের এক ভাই একেবারে উপরের ছাদে খোলা আকাশের নিচে সব ব্যবস্থা করে দিল। উঁচু উঁচু পাহাড়ে ঘেরা উঁচু হোটেলের খোলা ছাদে বসে বসে আড্ডা, অভাবনীয় অভিজ্ঞতা। দুদিন পরেই পূর্ণিমা। বিশাল রূপময়ী মোহময়ী চাঁদ নিজেকে মেঘ ওড়নার আড়ালে করেও তার রূপের রূপলি কিরণগুলি লুকোতে পারছিল না। চাকগালা মধুর মতোই মধুময় করে তুলছিল চতুর্দিক। তুমি রবে নীরবে। সেই মায়াবী রাতে খোলা আকাশের নিচে গানে গল্পে জমজমাট আড্ডা। এমন জোছনা ছড়ানো কুয়াশা ঘন পাহাড়ি রাত জীবনে আর কটি পাবো জানি না। অনেক রাত হয়ে গেলেও নিচে নেমে বিছানা নিতে মন চায়নি। 15,200 ফুট চীন অধিকৃত তিব্বত ভারত সীমান্ত। গাছগুল্ম এখানে তেমন নেই, আছে শুধু কাঁচা সবুজে সবুজ ঘাস। এমন নিস্তব্ধ নিঃসঙ্গ পৃথিবী সচরাচর চোখে পড়ে না। বুমলায় পৌঁছলাম তখন সকাল 8টা। যদিও ফোনের ঘড়িতে 10টা 30 মিনিট দেখাচ্ছে, ওটা আসলে চীনের সময়। 2.5 ঘন্টা এগিয়ে ওদের সময়। এক একটি বাঁক পেরোলেই এক একটি স্বচ্ছ জলাশয়। জল চিরে চোখ চলে যায় অতলে, এমন তার স্বচ্ছতা। মিষ্টি মধুর বাতাস একটু জোরেই বয়, যেন বালুচুরি আঁচলে ঢেউ তুলে খেলিয়ে খেলিয়ে যায়। অচেনা পাখিরা উড়ে উড়ে এসে জল ছোঁয়াছুঁই খেলে। আমি গাড়ি চালাচ্ছি, এটা বলে দিও। শীতের বরফ গলে গিয়েছে। কিছু এবড়ো খেড়ো দুষ্টু বড় পাথর ঝুঁকে পড়ে জলাশয়ে নিজের মুখ দেখতে চায়। তারই কালো ছায়া দিঘির বুকে কেঁপে কেঁপে ওঠে। শুধু সেই জন্য নয়, বুমলার গুরুত্ব আরো অনেক অনেক বেশি। এই বুমলার নুড়িতে নুড়িতে কাঁকড়ে কাঁকড়ে আমার দেশের বীর যোদ্ধার পরাক্রমে ঝরা ঘাম, দেশমায়ের দুঃখে ঝরা অশ্রু, দেশমাতৃকার ঋণ মোচনে ক্ষত বিক্ষত দেহের রক্ত মজ্জা মিশে আছে। এ আমার তীর্থস্থান। তুমুল বৃষ্টিতে বুমলা আচ্ছন্ন, ধোঁয়াটে ঝাপসা। গাড়ি পার্ক করে নেমে বোঝা গেল ভীষণ ভীষণ ঠান্ডা। ছুটে গিয়ে আর্মির বিশালাকার ক্যান্টিনে আশ্রয় নিলাম। পর্যাপ্ত গরম জল, চা কফি ম্যাগি মোমো ছাড়াও সব ধরনের শীতবস্ত্রের বিপুল সম্ভার। সবই আর্মি দ্বারা পরিচালিত। অতি অতি বন্ধুবৎসল তাদের আচরণ। 15,200 ফুট উচ্চতায় একেবারে হাতে গরম চা কফি মোমো, সে অনুভূতিই আলাদা। ক্যান্টিনের বাইরে বেরিয়েই চোখ মুখ উদ্ভাসিত হয়ে গেল। 15,200 ফুট পাহাড় চূড়ায় 120 ফুট উপরে আমার দেশের বিশালাকার জাতীয় পতাকা আকাশের বুকে গর্বের সাথে দোলা খেতে খেতে সাদর সম্ভাষণ জানাচ্ছে। অহংকারে বুকের ছাতি দ্বিগুণ হয়ে যায়। এই অর্থে চীনের সাথে আমাদের কোনো বর্ডার নেই। 4 জন আর্মি অফিসার আমাদের সকল পর্যটকদের সঙ্গে করে নিয়ে গেলেন সেই স্থানে। সকলে তাদের গোল করে ঘিরে দাঁড়িয়ে 1962 যুদ্ধের বীরত্বের ঘটনা শোনাবেন তারা। হঠাৎ পেছন থেকে হুঙ্কার দিলাম, জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়। উপস্থিত সকল পর্যটক ভারতবাসীর রক্তে রক্তে শিরায় শিরায় দেশভক্তির সুনামি উঠল। বুমলার আকাশ বাতাস পাহাড় দাপিয়ে কাঁপিয়ে একসাথে শতগুণ শক্তি দিয়ে গর্জন করে উঠল, জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়। সেই হুঙ্কার সেই গর্জন চীনের সেনা শিবিরে পৌঁছে গেছে। 2 জন চীনের সৈনিক আমাদের সামনাসামনি এসে তাদের ক্যামেরাতে সমস্ত ভিডিও করে নিয়ে গেল। কে জানে, হয়তো তাদের সেনা প্রধানের কাছে পৌঁছে যাবে
আমার ভারতবাসীর দেশভক্তির নমুনা। আজ এখানেই শেষ করি। প্রসঙ্গত বলে রাখি, বুমলাতে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্মি নিয়ন্ত্রিত, তাই পর্যাপ্ত ভিডিও বা ফটোগ্রাফি আমরাও তুলিনি। সে আমার দেশের সুরক্ষার জন্য। আশা করি তোমরা বিষয়টা বুঝবে। অনেক ধন্যবাদ।